নমস্কার বন্ধুরা, তো তোমাদের জন্য আজকে আমি আবারও একটি গ্রুপ ডি লেভেলের চাকরির আপডেট নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা চাকরি খুঁজছো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। বিভিন্ন রকম পোস্টে নিয়োগ করানো আছে। তো তোমরা যারা ন্যূনতম অষ্টম শ্রেণী অর্থাৎ 8 ক্লাস পাস করে আছো, অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত পাশেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের জন্য দুর্দান্ত সুযোগ। তোমরা যারা চাকরি খুঁজছো গ্রুপ ডি লেভেলের পদে নিয়োগ করানো আছে, এখানে তোমরা যদি চাকরিটিতে পেয়ে যাও একটা উচ্চমানের স্যালারিও পাবে, যেখানে তোমরা 10 থেকে 15 হাজার টাকা প্রত্যেক মাসে স্যালারি পাবে। তো বন্ধুরা, তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ রয়েছে। তোমরা যারা চাকরি করছো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য বলে দেবো, কীভাবে আবেদন করবে, কোথায় নিয়োগ করানো হচ্ছে, কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কবে, কীভাবে আবেদন করবে, টু জেড ডিটেলস তোমরা এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবে। তাই তোমরা যারা চাকরি খুঁজছো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, আর ভিডিওটি বন্ধুবান্ধবদের শেয়ার করবে যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। তো তোমাদের এখানে প্রথমে বলে দিই আবেদন প্রসেস কীভাবে তোমরা এখানে আবেদন করবে। তো বন্ধুরা, তোমরা যদি এখানে আবেদন করতে চাও তো এখানে তোমাকে আবেদন করতে হবে অফলাইন মোডে। তো এর জন্য একটি আবেদন ফরম্যাট রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ আমি আবেদন ফরম্যাটটি ওপেন করে নিয়েছি। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ আবেদন ফরম্যাট পাসপোর্ট সাইজে তোমাদের রঙিন ছবি। এখানে তোমাকে একটি রঙিন ছবি লাগাতে হবে তোমার যে আবেদন করবে, এবং এখানে তোমাদের নাম, পিতার নাম দেখতে পাচ্ছ, বালক বালিকা তোমাদের নাম, এখানে তোমাদের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। ঠিক আছে, তো সেগুলো তোমরা ভালোভাবে পূরণ করে নেবে। এই আবেদন ফর্মেটটি পূরণ করে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে যে তোমার যোগ্যতা রয়েছে, তোমার বয়স থেকে শুরু করে তোমার যে জায়গা থেকে বিলং করবে সেই জায়গার তোমার সার্টিফিকেট সমস্ত কিছু দিয়ে তোমাদের মুখ বন্ধ খামি করে যে জায়গায় এই নিয়োগটি করানো হচ্ছে সেই জায়গায় অবশ্যই তোমাকে জমা করে দিতে হবে হাতে হাতে। তাহলে তোমাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো কীভাবে আবেদন করবে। অফলাইন মোডে করতে হবে এই আবেদন ফর্মেটটি পূরণ করে। তো এই আবেদন ফর্মেটটি তোমরা কোথায় পাবে, কোথা থেকে ডাউনলোড করবে। তো তোমরা যদি এই আবেদন ফর্মেটটি পেতে চাও তো তোমরা আমার যারা এখনও টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে টেলিগ্রামের, সেখানে তোমরা এর আবেদন ফর্মেট সহ এর বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে। ভালোভাবে তোমরা সেখান থেকে পূরণ করে নিতে পারবে। ঠিক আছে, তো তোমরা যদি লিঙ্ক থেকে না যুক্ত হতে পারো অবশ্যই তোমরা টেলিগ্রামে গিয়ে সরাসরি সার্চ করবে, যে তোমাদের সার্চ অপশন সেখানে গিয়ে সার্চ করে নেবে জব ভ্যাকেন্সি অফিসিয়ালি আপডেট। তো সেখানে গিয়ে অবশ্যই এই লেখাটি সার্চ করার পর তোমাদের সামনে একটি টেলিগ্রাম চ্যানেল ওপেন হবে। তো সেই চ্যানেলে তোমরা টাচ করে অবশ্যই যুক্ত হয়ে যাবে। সেখানে তোমাদের আমি এই সমস্ত চাকরির আপডেটগুলো এবং এর আবেদন ফর্মেট সহ এর সমস্ত ডিটেলসগুলো আমি সেখানে প্রোভাইড করে দিই। তো তোমরা সেখান থেকে অবশ্যই এই নোটিফিকেশনটিও পেয়ে যাবে বা এর বিজ্ঞপ্তিটিও পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ডাউনলোড করে অবশ্যই পূরণ করে নেবে। তো আশা করি বুঝতে পারছো কোথায় পাবে এর আবেদন ফর্ম্যাটটা। তো নেক্সট বলে দেবো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, যোগ্যতা কত কী প্রয়োজন হবে, সেগুলো আমি তোমাদের ডিটেলসে ক্লিয়ার করে দেবো। অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। তো তোমাদের এখানে বলে দিই বন্ধুরা, তো তোমাদের এটি হোস্টেলের জন্য নিয়োগটি করানো হচ্ছে গ্রুপ ডি পোস্ট। দেখতে পাচ্ছ তোমরা এখানে ছাত্রদের হোস্টেলের ক্ষেত্রে সুপারটেন্ডেন্ট নিয়োগ করানো হবে একটি, কুক নিয়োগ করানো হবে একটি এবং হেল্পার নিয়োগ করানো হবে একটি। তো টোটাল এখানে 3টি নিয়োগ করানো হয়েছে ছাত্র হোস্টেলদের ক্ষেত্রে, ছাত্রদের হোস্টেলের ক্ষেত্রে, এবং এখানে ছাত্রীদের অর্থাৎ মেয়েদের হোস্টেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ সুপারটেন্ডেন্ট রয়েছে যে কোনো একটি, কেবলমাত্র একজন মহিলা প্রার্থী, এবং কুকদের ক্ষেত্রে একটি, এখানে হেল্পার একটি। তো এইভাবে তোমাদের তিনটি এখানেও নিয়োগ করানো হচ্ছে এবং এখানেও 3টি। তো টোটাল এখানে 6 জনকে নিয়োগ করানো হবে এই ছাত্রদের হোস্টেলের জন্য 3টি এবং ছাত্রীদের হোস্টেলের জন্য 3টি। তো তোমার জন্য বিশাল সুযোগ গ্রুপ ডি লেভেলের পোস্ট বলতে গেলে এগুলা। তো তোমরা যদি চাকরি পাও একটা ভালো স্যালারিও পাবে। অবশ্যই তোমরা যদি চাও এখানে আবেদন করতে পারো। কত কী যোগ্যতার প্রয়োজন এই পোস্টগুলোর ক্ষেত্রে আবেদন করতে গেলে তো অবশ্যই এটা আমি বলে দিচ্ছি। তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের বন্ধুদের যোগ্যতাটাও বলে দিচ্ছি। তো তোমাদের যোগ্যতা হতে হবে, দেখতে পাচ্ছ তুমি যদি এই সুপারিনটেন্ডেন্ট এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে চাও তো তোমাকে এখানে দেখতে পাচ্ছ সবটা উল্লেখ রয়েছে। তো অবশ্যই তোমাকে স্নাতক ডিগ্রি পাস করতে হবে, যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে, তাহলে তোমরা এই সুপারিনটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে এলিজিবল। এছাড়াও তোমার যে আরও পোস্ট রয়েছে কুক, তো কুকের ক্ষেত্রে দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। তো তোমাকে ন্যূনতম 8 ক্লাস পাস করতে হবে, তাহলে তোমরা এই কুক পোস্টের ক্ষেত্রে এলিজিবল। এবং তারপর নেক্সট দেখতে পাচ্ছ হেল্পার পোস্ট। তো এখানেও তোমাকে অষ্টম শ্রেণী, ঠিক আছে, 8 ক্লাস পাস উত্তীর্ণ হতে হবে, তাহলে তোমরা এই পোস্টের ক্ষেত্রে এলিজিবল। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো কোন পোস্টে কত কি যোগ্যতার প্রয়োজন হচ্ছে। তো তোমাদের যাদের এইসব যোগ্যতা রয়েছে অবশ্যই তোমরা এখানে মেল ফিমেল বোথ আবেদন করে নিতে পারবে। তো তোমার জন্য একটা বিশাল সুযোগ তোমরা যারা চাকরি করছো। তো নেক্সট বলে দেবো তোমাদের এখানে স্যালারিটা। তো বন্ধুরা, এখানে তোমাদের স্যালারিটা দেখতে হচ্ছে ভাগ রয়েছে প্রত্যেকটি তোমাদের পদের ক্ষেত্রে। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ সুপারিনটেন্ডেন্ট, তুমি যদি এই পোস্টের ক্ষেত্রে চাকরি পাও দেখতে পাচ্ছ 10,000 করে প্রত্যেক মাসে তোমরা এখানে স্যালারি পাবে। তো এখানে নেক্সট তারপর যে পোস্টটা রয়েছে কুক, এখানে তোমরা 7,000 করে প্রত্যেক মাসে স্যালারি পাবে। এবং এখানে নেক্সট দেখতে পাচ্ছ হেল্পার, এখানেও তোমরা 5,000 করে স্যালারি পাবে। তো প্রত্যেকটি পোস্টে আলাদা আলাদা স্যালারি রয়েছে। তো এটা তোমাদের স্টার্টিং স্যালারি, পরে তোমাদের হয়তো আবার স্যালারিটা বাড়তেও পারে। তো তোমরা যদি চাও এখানে অবশ্যই চাকরি করব অবশ্যই আবেদন করতে পারো, একটা ভালো পোস্ট গ্রুপ ডি লেভেলের পোস্ট। তো এটি কোথায় নিয়োগ করানো হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কবে, তো সেগুলো আমি অবশ্যই বলে দিচ্ছি। স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখবে কীভাবে নিয়োগ করবে, বয়সটা কত কী লাগবে সেটা বলে দেবো। তো এখানে তোমাদের আবেদন করার লাস্ট ডেট কবে তো এটাই বন্ধুরা এরপর আমি বলে দিচ্ছি। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমরা যদি এখানে আবেদন করতে চাও তো তোমাদের আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে 29/11/2024, অর্থাৎ তোমাদের 29
নভেম্বর থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে অফলাইন মোডে, এবং এটি চলবে তোমাদের 9/12/2024, অর্থাৎ তোমাদের 9ই ডিসেম্বর লাস্ট ডেট। তো এর মধ্যে তোমাদের এখানে আবেদন সম্পূর্ণ করতে হবে। তো তোমরা যারা এখনও আবেদন করনি অবশ্যই 9 তারিখের মধ্যে অবশ্যই আবেদন করে নেবে। তো এটি কোথায় নিয়োগ করানো হচ্ছে, কোথা থেকে বিজ্ঞপ্তিটি উঠে এসছে সেটাই আমি এরপর বলে দিই, তারপর তোমাদের বয়সটা বলে দেবো, নিয়োগ প্রসেস কী রয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তির উপরেই তোমাদের প্রথম পেজে চলে গেলে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের কোথা থেকে বিজ্ঞপ্তির উঠে এসেছে। দেখতে পাচ্ছ কেশপুর সমষ্টি উন্নয়ন অধিকারিকেরকরণ, কেশপুর, পশ্চিম মেদিনীপুর। তো তোমাদের এখানে কেশপুরে সরাসরি নিয়োগটি করানো হবে পশ্চিম মেদিনীপুর জেলার। তো তোমরা যারা এই কেশপুর থেকে রয়েছো পশ্চিম মেদিনীপুর জেলার, তো তোমাদের জন্য বিশাল সুযোগ। অবশ্যই তোমাদের এখানে স্কুলের হোস্টেলে অস্থায়ীভাবে নিয়োগটি করানো হবে 6 জনকে টোটাল। কোনো স্থানে তোমার কোথায় পড়বে, এ থাসবাড় সুসংহত সাঁওতালি মাধ্যমিক স্কুল, নলডিহি পোস্ট, রাউতা থানা, কেশপুর জেলা, পশ্চিম মেদিনীপুর। তো তোমাদের এইখানে তোমাদের এই ঠিকানায় নিয়োগটি করানো হচ্ছে। তো তোমরা যদি চাও অবশ্যই এখানে আবেদন করতে পারো, ঠিক আছে। তো এখানে তোমাদের নেক্সট বলে দেবো অবশ্যই তোমাদের এখানে নিয়োগ প্রসেসটা কী রয়েছে। তো এইখানে তোমাদের নিয়োগ প্রসেসটা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বলে দিয়েছে। তুমি যদি সুপারিনটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে আবেদন করো, এখানে তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে মোট 50 নম্বর, ঠিক আছে। বিভিন্ন বিষয়ের উপর তোমাকে এখানে পরীক্ষা নেওয়া হবে, যেমন 1 নম্বর 3টি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, প্রশ্ন উত্তর দিতে হবে, এবং এখানে 10 নম্বর তোমাকে একটি বাংলা এবং 10 নম্বর তোমাকে ইংরেজি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এইভাবে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন থাকবে। তো অবশ্যই বন্ধুরা তোমরা যদি চাও অবশ্যই এখানে আবেদন করতে পারো, এবং এখানে কুকের ক্ষেত্রে 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে, বাংলা অঙ্ক সাধারণ জ্ঞানের উপর প্রশ্ন থাকবে, 50 নম্বরে তোমাদের প্রশ্ন থাকবে, এবং এখানে হেল্পার পোস্টের ক্ষেত্রে তোমাদের 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে, বাংলা অঙ্ক এবং সাধারণ জ্ঞানের মধ্যে তোমার প্রশ্ন থাকবে। তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো তোমাদের এখানে কীভাবে নিয়োগ করানো হচ্ছে। অবশ্যই তোমাদের পরীক্ষার মাধ্যমে এখানে সিলেকশন করানো হবে। এবং এখানে নেক্সট বলবো তোমার বয়স সীমাটা। তো বন্ধুরা তোমার বয়স হতে হবে 21 থেকে 40, এই বয়সের মধ্যে তোমার বয়স হতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা SC ST OBC এইসব ক্যান্ডিডেট থেকে বিলং করে তোমাদের দেখতে পাচ্ছ 21 থেকে 43 এই বয়সের মধ্যে হলেও তোমরা এখানে আবেদনযোগ্য, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের বয়সটা কত কী প্রয়োজন হচ্ছে। তো তোমাদের যাদের বয়স 1/12/2024 এই তারিখ অনুযায়ী 21 থেকে 45-এর মধ্যে হইতে আছে, অবশ্যই তোমরা এখানে অনায়াসে আবেদন করতে পারবে। তো তোমাদের জন্য বিশাল সুযোগ বন্ধুরা, তোমরা যারা চাকরি করছো অবশ্যই এখানে আবেদন করে নেবে। তো এটাই বন্ধুরা তোমাদের আজকের এই কেশপুর পশ্চিম মেদিনীপুর জেলার তরফ থেকে একটি দুর্দান্ত গ্রুপ ডি লেভেলের পোস্টে নিয়োগের আপডেট শেয়ার করে দিলাম। যদি তোমাদের একটু ভিডিওটি হেল্প হয়, ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তোমরা এই চ্যানেল থেকে এরকম যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।